আল্লাহ পাকের রাসূল আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এখানে এমনি এমনি আসি না বাবা, আমি এসেছি বাবা, আমি রাসূল এখানে মৃত্যুর ভয়ে আসি না। আমি রাসূল যদি আমার নসিবে মৃত্যু থাকে, মরণ থাকে, আমি রাসূল মরব, তবে আমি রাসূল এমনি এমনি আসি না বাবা, আমি রাসূল এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলবেন না, ভালো করে বুঝবেন। রাসূল গেলেন কিসের জন্য? একজন বেঈমান বেদিনকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় রুকানা দেখছে মুহাম্মদ শুনবে না, নাচো এখানে প্যাচে প্যাচে কি প্যাচ? এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করব, তোমাকে নবী বলে গ্রহণ করব, আমি রুকানা আমার শর্ত আছে, আমি রুকানা আমার শর্ত আছে। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা কি শর্ত বাবা, কি শর্ত? রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শর্তটা হচ্ছে এটাই, আমি রুকানা আমার সঙ্গে তোমাকে লড়াই করতে হবে, কুস্তি করতে হবে। আমি রাসূল লড়াই করার জন্য আসি না বাবা, উসাব জানি না, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। আমি রুকানা কথা দিলাম, আমি যদি হেরে যাই তাহলে তোমাকে 200 ইখতিলাফ 300 বকরি দেব। রুকানা কি বলল? এই জোরে বলে, দোয়া করে দেবো নাকি ভাই? জি যদি বলেন দোয়া করে দিই, কারণ ভাই খারাপ মনে নেবেন, কারণ এই বর্তমান দিনে ভাই এখন আমার উপরে যা প্রেশার আছে, রাত 12টার পরে জলসা করছি না, টোটালি বন্ধ করে দিয়েছি, কিন্তু কমিটি ভাইরা আমাকে দিয়েছে ভাই রাত 12টার পরে, বুঝতে পেরেছেন? এমন একটা সময় ভাই দুটো কথা মন খুলে বলবো, সেরকম ক্ষমতা নেই, আর আপনারাও যে মন খুলে শুনবেন সেরকম এনার্জি আপনাদের নেই, কি তাই তো নাকি? ভালো করে বুঝবেন। রুকানা কি বলল? আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে, আমি রুকানা যদি হেরে যাই তোমাকে 200 ইখতিলাফ 300 বকরি দেব। কি অফার দিচ্ছে? এই কথা বলে, কি অফার দিচ্ছে? রুকানা আমি হেরে গেলে তোমাকে 200 ইখতিলাফ 300 বকরি দেব। হ্যাঁ ভাই, যদি এরকম অফার আমাকে আপনাকে কেউ দিত, কি করতাম গো? মাল খাঁচা বেঁধে নেমে পড়তাম, আসেন দেখি সামনে ক ঘর আছেন, ঠিক নেবে ঠিক। এই রহমতুল্লাহ খুব মারামারি করছে, একটু ঠান্ডা করে আয় তো, 1000 টাকা দেবো, আপনি রেডি করেন, আমি যাবো আর আসবো। এক হাতে লাঠি আর এক হাতে বোম নিয়ে ছুটবে, কাছে গিয়ে দরদর করে দুটো লাঠি দিয়ে কষিয়ে দিয়ে, এই খবরদার মুখটা সামলা, মুখটা ঠিক কর, যদি এরপরে মুখ খুলিছিস না বোম দিয়ে তোরা তোর বাড়িকে উড়িয়ে দেবো, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। রাসূল সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বাবা রুকানা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার বকরির লোভে আসিনি, তোমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য আসিনি, আমি এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। রুকানা বলে, ওসব জানি না, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। ভালো করে বুঝবেন। আগে সকলে হাত তুলে বললেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কতটা রাসূল চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ আমি তো লড়াই করার জন্য আসিনি, কুস্তি করার জন্য আসিনি, এই বেটা আমার সঙ্গে লড়াই করতে চাইছে, আল্লাহ আমি কি করব? রাসূল চিন্তায় পড়ে গেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকতে পারলেন না, গায়বী আওয়াজ দিয়ে মালায়েকা ফেরেশতাকে ডাকতে আরম্ভ করেন, এ মালায়েকা ফেরেশতা জিবরাইল, খবরদার খবরদার দেরি নয়, যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে যাও, আমি আল্লাহ পাক আমার বন্ধুর কাছে যাও, ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা আমি আল্লাহ পাক আমার রাসূলের সঙ্গে আমার হাবিবের সঙ্গে লড়াই করতে চাইছে, আমি আল্লাহ পাক আমার হাবিব তো লড়াই করার জন্য যাই না, কুস্তি করার জন্য যাই না, আমার হাবিব গেছে ওই বেঈমান বেদিনটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে
জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার রাসূল চিন্তায় পড়ে গিয়েছে, লড়াই করবে না করবে না। হে মালায়েকা ফেরেশতা, আমি আল্লাহ পাক সব সহ্য করতে পারি, আমি আল্লাহ পাক সব সয়ে নিতে পারি, আমি আল্লাহ পাক আমার হাবিবের কষ্টটা দেখলে, আমার বন্ধুর চোখে পানিটা দেখলে, আমি আল্লাহ পাক আমার হাবিবের বুকে ব্যথাটা দেখলে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। হে মালায়েকা ফেরেশতা, খবরদার খবরদার খবরদার, দেরি নয়, আমি আল্লাহ পাক আমার হাবিবকে সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতাম না। আমি আল্লাহ পাক আমার হাবিবকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। আমি আল্লাহ পাক আমার বন্ধুকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না। আজকে ওই কাফের মুশরিক ওই বেঈমান বেদিনটা আমি আল্লাহ পাক আমার হাবিবের সাথে লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে। আমার রাসূল যদি লড়াই না করে চলে আসে আমি আল্লাহ পাক আমার বন্ধু ছোট হয়ে যাবে, আমার বন্ধু অপমান হয়ে যাবে, আমার বন্ধু লাঞ্ছিত হবে। না না না, আমি আল্লাহ পাক আমার বন্ধুকে ছোট হতে দেব না, আমার বন্ধুকে অপমান হতে দেব না। ওই সময় আল্লাহ পাক ঘোষণা করলেন, হে মালায়েকা ফেরেশতা, যাও যাও যাও, আমার হাবিবকে চিন্তা করতে বারণ করে দাও। ওই বেঈমান বেদিনের সঙ্গে লড়াই করার জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয় ওই বীর পালোয়ানের সাথে আমি আল্লাহ আমার বন্ধু আমার দোস্ত লড়াই করবে, কুস্তি করবে। আমার হাবিবের পাওয়ারের দরকার আছে, আমার হাবিবের ক্ষমতার দরকার আছে। আমি আল্লাহ পাক আমার হাবিবকে ওই বেঈমান বেদিনের সাথে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য আমার তরফ থেকে আমার হাবিবকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম। জোরে হবে না? কাকে ক্ষমতা দিল? জোরে বলবে কে? আমার আল্লাহ পাক দিয়েছে। মালায়েকা ফেরেশতা হাজী। রাসূল আমার মাথা নিচু করে চিন্তা করছে, আল্লাহ আমি কি করব? মালায়েকা ফেরেশতা এসে সালাম দিল, হুজুর। রাসূল আমার উত্তর দিলেন। রাসূল আমার বললেন, ভাই জিবরাইল আপনি এখানে কেন? জিবরাইল সাল্লাম বলছেন, হুজুর আপনি চিন্তা করছেন কেন? আপনি চিন্তা করছেন কেন? তার মানে হুজুর এই বেঈমান বেদিনটা আপনার সঙ্গে লড়াই কুস্তি করতে চাইছে, আপনি একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। আল্লাহ পাক এর সাথে লড়াই করার জন্য আপনাকে হুকুম দিয়েছে। শুধু তাই নয়, এর সাথে আপনি লড়াই করবেন, কুস্তি করবেন, আল্লাহ পাক স্পেশাল আপনাকে পাওয়ার ক্ষমতাও দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আমার মুচকে মুচকে হাসতে হাসতে শের মুবারকটা উঁচা করলেন, শের মুবারক উঁচা করলেন। রাসূল আমার বললেন, বাবা রুকানা, আমি রাসূলের সঙ্গে তুমি লড়াই করতে চাও? হ্যাঁ আমি রুকানা, আমার সঙ্গে লড়াই করতে হবে, কুস্তি করতে হবে। রাসূল আমার বললেন, আমি লড়াই করার জন্য আসিনি বাবা, কুস্তি করার জন্য আসিনি বাবা, তোমার 200 বকরির লোভে আসিনি বাবা। ঠিক আছে বাবা, তুমি যখন লড়াই করতে চাইছো, আমি রাসূল তোমার সাথে নাচারে লড়াই করব। কি বললেন? আমি রাসূল তোমার সাথে নাচারে লড়াই করব, তবে আমি রাসূল আমার একটা শর্ত আছে। রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার আবার কি শর্ত? রাসূল আমার বললেন, শর্তটা হচ্ছে এটাই, আমি লড়াই করতে পারি, ময়দানে নামতে পারি, নাচারে, তবে শর্তটা হচ্ছে এটাই, তুমি হেরে গেলে আমি রাসূল তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। জোরে বলবেন না? রাসূল কি শর্ত দিলেন ভাই? এই কথা বলে কি শর্ত দিলেন? হেরে গেলে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? এই জোরে বলেন, জান্নাতে নিয়ে যাবে, ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন। এতগুলো মুসলমান এখানে বসে আছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলুন, আপনারা মারামারি করেন না? এই জোরে বলবেন, কথা বলে না। মারামারি করেন না? জি করেন না? ঝগড়া করেন না?
ফাটাফাটি করেন না, কিলো কিলো চড়াচড়ি করেন না, এক মুসলমান আর এক মুসলমানের ঝগড়া করেন না, কথা বন্ধ করেন না। আচ্ছা বলেন তো, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ কতদিন হালাল? এই সকলে মিলে বলে, ঠিক করে বলে 3 দিন না 3 বছর? ঠিক করে বলে 3 দিন না 3 বছর? 3 দিন হালাল, আর 3 দিনের পরে কি গো? হারাম, কাবিরা গুনাহ। তাহলে এবারে বলেন মুসলমান, আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। এই মুসলমান, আমার আপনার মারামারি, আমার আপনার ফাটাফাটি, আমার আপনার ঝগড়া, আমার আপনার কিলো কিলো, আমার আপনার চড়াচড়ি, এই মুসলমান আমার আপনার কথা বন্ধ কিসের জন্য হচ্ছে? এই জোরে বলেন, কিসের জন্য? কি কথা বলে? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হচ্ছে। এই জোরে বলেন, হচ্ছে না? আজ হাত তুলে বললেন যে ভাই আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। কচু পুরা আপনি আপনার বাবাকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার ছেলে মেয়েগুলোকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার বন্ধুকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার পাড়া পড়শিগুলোকে ভালোবাসতে পারেন না, তাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচাতে পারেন না। আপনি আমার আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। বলে আজকে আপনার বাপ, আপনার ভাই, আপনার ছেলে, আপনার বন্ধু, আপনার বোনাই, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া পড়শি সকলে হারাম খেতে খেতে জাহান্নামের দিকে যাচ্ছে। ঠিক না ভাই? বছরে একবার করে গ্রামে আসি, বছরে একবার করে আসি। তবে ভাই অনুমান করে বলছি, অনুমান করে বলছি, এই গ্রামে যদি 100 ঘর মুসলমান থাকে, কারণ হাড়ির ভাত সব হয়েছে, হাড়ির ভাত সব হয়েছে না হয়নি, সব ভাত টিপে টিপে দেখবে। একটা দুটো টিপলাম হয়ে গেছে, না বিয়ে দাও। ঠিক না বেটা? তবে অনুমান করে বলছি ভাই, আপনার এই গ্রামে যদি 100 ঘর মুসলমান থাকে, আমি অনুমান করে বলছি 65 থেকে 70টা বাড়িতে বন্ধন ব্যাংক মহিলা সমিতি ঢুকেছে। জি বেশি বলে ফেললাম? হ্যাঁ বেশি বলে ফেললাম? যে ও আরো বেশি আছে, তাহলে কম বলে ফেললাম, কি তাই তো নাকি গো? তাহলে এবারে বলেন, এই মুসলমান, মুসলমানের বাড়িতে মদ, মুসলমানের ছেলে মদ খাচ্ছে, মুসলমানের বাচ্চা সুদের কারবার করে, মুসলমানের বাচ্চা গাঁজা খায়, মুসলমানের বাচ্চা তারি খায়, মুসলমানের বাচ্চা সুদের কারবার করছে, বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে, মুসলমানের বাচ্চা বেনামাজি, মুসলমানের বাচ্চা বেরোজগার। এই মুসলমান, আপনারা বলেন তাদেরকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী বন্ধ করার জন্য, তাদেরকে নামাজি, রোজাদার বানাবার জন্য আমি আপনি কেউ প্রতিবাদ, মারামারি, ফাটাফাটি, খুনোখুনি, তর্ক করেছি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? যে করেছি ভাই, পাড়ায় সালিশি সভা করেছি। মুসলমানের বাচ্চা আজকে সকলে 7টার সময় হাজির হবে, সন্ধ্যা 7টায় আমাদের গ্রামে একটা মিটিং আছে, সালিশি সভা হবে। এই মুসলমান, সালিশি সভাটা করলাম কিসের জন্য? বেনামাজিকে নামাজি বানাবার জন্য করেছি। এই কথা বলে যে করেছি বেরোজগারকে রোজাদার বানাবার জন্য। আমার গ্রামে মদ খোর বেড়ে গেছে, সুদ খোর বেড়ে গেছে, হারাম খোর বেড়ে গেছে। আমার আপনার গ্রামে গ্রামে পরকীয়া বেড়ে গেছে। খারাপ মনে নেবেন না ভাই, এই বন্ধন ব্যাংকটা শুধু নয়, আজকে বিভিন্ন রকমের পন্থা শুরু করেছে আমার আপনার বাড়ির মহিলাগুলোকে ন্যাংটা বানাবার জন্য। ঠিক না বেটা? আমার আপনার বাড়ির মেয়েগুলো ইজ্জত নষ্ট করার জন্য বিভিন্ন রকমের পন্থা শুরু হয়ে গেছে। তার মধ্যে এক নম্বরে আছে ভাই মহিলা সমিতি।
খারাপ মনে নেবেন না ভাই, দেখছি তো এর বাড়ির বউ, এর রহমতুল্লাহর বউ আব্দুল খালেকের সঙ্গে ঘুরছে, আর আব্দুল খালেকের বউ রহমতুল্লাহর সঙ্গে ঘুরছে। কি গো, ঠিক না? এ হচ্ছে না, হয় না? কারণ মহিলা সমিতির কিস্তি। কথাটা খারাপ লাগছে ভাই, মহিলা সমিতির কিস্তি মিটাতে পারলো না, আমার স্বামী নাই, স্বামী ভয় লুকিয়ে পড়েছে। এই খারাপ লাগছে নাকি আপনাদের? লাইন চেঞ্জ করো ভাই। মহিলা সমিতির একটা কিস্তি মিস, স্বামী লুকিয়ে পড়েছে। দ্বিতীয় কিস্তি নেবার সময় যখন আসে, ভাই এই বাচ্চা দিতে পারছি না, আগামীতে দুটো কিস্তি একসাথে, তিনটে কিস্তি একসাথে মিটিয়ে দেবো। তখন যে কিস্তি নিতে আসছে ও তো বুঝে নিয়েছে দিতে পারবে কি পারবে না। ঠিক আছে ভাবি, আপনার ফোন নাম্বারটা দেন। ফোনে বলছে আপনাকে কিস্তি মিটাতে হবে না, আমি আছি তো, আপনি আগামী কাল বিকেল বেলা অমুক পার্কে আমার সঙ্গে সাক্ষাৎ করুন। ঠিক না? খারাপ মনে নেবেন না। আজকে আর একটা দল বেরিয়েছে ভাই, আমার মুসলমান বোনেদের যারা স্কুল কলেজে পড়াশোনা করে তাদের পিছনে হুলিয়ে দেওয়া হয়েছে আর একটা দলকে। যা তোরা মুসলমান মেয়েদের সাথে প্রেম কর, সম্পর্ক তৈরি কর, বিয়ের নাটক কর, তাদেরকে নাটকের বিয়ে কর। বিয়ে করার পরে যখন গর্ভে বাচ্চা এসে যাবে ছেড়ে দিবি। হচ্ছে না, হয়নি? হচ্ছে না, হয়নি? আজকে মুসলিম সমাজের মহিলাগুলোকে, আমার মায়েদের বোনেদের ইজ্জতটাকে নষ্ট করার বিভিন্ন রকমের চক্রান্ত শুরু হয়ে গেছে। আজকে আমি আপনি মুসলমান একবারও প্রতিবাদ করলাম না। আজকে পাড়ায় পাড়ায় সালিশি সভা বসে গেল, মিটিং বসে গেল। মিটিং হচ্ছে, তিনটি আসামি দাঁড়িয়ে আছে। কটা? তিনটে আসামি দাঁড়িয়ে আছে। বেনামাজি নয়, মদখোর নয়, গাঁজাখোর নয়, তারিখোর নয়, সুদখোর নয়, চোর নয়, চিটিংবাজ নয়, টাকাবাজ নয়। রহমতুল্লাহ ইনি আমার পক্ষে কথা বলেনি, উনি আমার পক্ষে ঝান্ডা ধরেনি, উনি আমার পক্ষে বুতামটা টিপিনি। তিন আসামি দাঁড়িয়ে আছে। বিচার হলো, মীমাংসা হলো কি? আমার পক্ষে কথা না বলার জন্য 50,000 টাকা জরিমানা। ও আমার পক্ষে কথা না, আপনার ঝান্ডা না ধরার জন্য 1 লাখ টাকা জরিমানা। ও আমার পক্ষে বুতাম না টিপার জন্য গ্রাম থেকে তাড়িয়ে দাও, এক ঘরে করে দাও। ঠিক না বেটি? খারাপ বলে নেবেন না। আপনি মুসলমান, আল্লাহ পাকের কাছে কোন মুখ দেখাবেন? আল্লাহ পাকের দরবারে গিয়ে কোন মুখ দেখাবেন? এই মুসলমান, মরতে হবে না, কবরে যেতে হবে না, সে মুখটা কি আমার আপনার তৈরি আছে তো? এই জোরে বলে, তৈরি আছে? ভালো করে বুঝবেন ভাই। খারাপ লাগছে নাকি আপনাদের? খারাপ লাগতে পারে ভাই, খারাপ মনে নেবেন না। এই জলসা কমিটি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন পার্টির, কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য। এই জোরে বলে, কোন দলের পক্ষে বলাবার জন্য। আর আমি এসেছি দাদা পীরে আওলাদ কোন দলের বিরুদ্ধে বলার জন্য। এই জোরে বলে, আর কোন দলের পক্ষে বলার জন্য? ভুল বললেন। আমি এসেছি ভাই, আমি একটা দলের পক্ষে বলার জন্য। কি বললাম? আমি একটা দলের পক্ষে বলার জন্য। খারাপ মনে নেবেন না। আজকে আপনারা প্রত্যেকে দল করেন, কি করেন না? এই করেন কি না? হাইয়া না করেন তো, প্রত্যেকে দল করেন ভাই, খারাপ মনে নেবেন না। তাহলে আমি পীরের বেটা, আমি কি ফেরেশতা? যে আমি তো মানুষ, আপনাদেরই মতো সাধারণ মানুষ। তাহলে আমার কি ভাই দল করার ইচ্ছা নাই? যে আছে না? নাই আছে। তবে ভাই খারাপ মনে নেবেন না। আপনারা কোন দল করেন? আপনার দলের নাম কি ভাই বলতে পারবো না। আপনারা যে দল করেন সেই দলের কত বড় নেতা বলতে পারবো না। আপনারা সেই দলের কত বড় কর্মী বলতে পারবো না। তবে আমি যে দল করি, আমি সেই দলের একজন ছোটখাটো নেতা, একজন ছোটখাটো কর্মী। জানি না ভাই আপনার দল আপনাকে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, খুনোখুনি, চুরি, ছিনতাই, ডাকাতি বন্ধ করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য আপনাকে কতটা পাওয়ার,
কতটা ক্ষমতা দিয়েছে বলতে পারবো না, তবে আমি যে দল করি, আমি যে দলের একজন নেতা, আমি যে দলের একজন কর্মী, ওই দল আমাকে সমাজকে পরিবর্তন করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, মদ গাঁজা জারি জেনা ব্যভিচারী মারামারি খুনোখুনি ফাটাফাটি ইত্যাদি বন্ধ করার জন্য ওই দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। ভাই আমার দলের নাম বলবো, এই খারাপ নেবেন না তো ভাই, এই পীরের বাটা আবার এই দল করে, খারাপ মনে নেবেন না তো। যে দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে ওই দলের নাম হলো আমার ইসলাম। কি বললাম? ইসলাম আমাকে এই পাওয়ার ক্ষমতা দিয়েছে। যেখানে অন্যায় অরাজকতা দেখবে, যেখানে মুসলমান মুসলমানের মধ্যে মারামারি হিংসা অহংকার তাকাব্বুর দেখবে, যেখানে মদ গাঁজা তারি, যেখানে শরিয়াতের বারখিলাফ চলাফেরা দেখবে, সেখানে ঝাঁপিয়ে পড়ে অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তোমার মহল্লার মানুষ, তোমার গ্রামের মানুষ তোমার দুশমন হয়ে যাবে, তোমার পাশ থেকে সরে যাবে। তবে খবরদার মনে ব্যথা নেবে না, মনে কষ্ট নেবে না, তুমি একা হয়ে যাবে। তবে শুনে রাখো, তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, আমি আল্লাহ পাক আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসেবে দাঁড়িয়ে থাকবো। বুঝতে পেরেছেন? খারাপ মনে নেবেন না ভাই। দাদা পীরে আওলাদ এসেছি ভাই হক কথা নাই কথা বলার জন্য। ও কে চটবে কে ফুটবে আমার দেখার দরকার নাই। ভালো করে বুঝবেন, আজকে রাসূল তিনি কি বললেন, আমি এসেছি বাবা তোমাকে, তোমার সঙ্গে লড়াই করব, শর্ত আছে, তুমি হেরে গেলে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ঠিক না বেটা? আজকে বাপ ছেলে হারাম ব্যবসা করে ইনকাম করে বাপকে খাওয়াচ্ছে, একবারে প্রতিবাদ করেছে, এই কথা বলে প্রতিবাদ করেছি বেটা হারাম ইনকাম করা চলবে না, নামাজ কাজা করা চলবে না, রোজা কাজা করা চলবে না, শরিয়তের বারখিলাফ চলা চলবে না, আর না হলে এক ঘরে করে দেবো, তেজ্য পুত্র করে দেবো বলেছি ভাই। তাহলে আজকে আমি আপনি আল্লাহর রাসূলকে কতটা ভালোবাসি, নিজের বাপ মাকে ভালোবাসতে পারি না, ছেলে মেয়েগুলোকে ভালোবাসতে পারি না। বুঝার চেষ্টা করুন। ওই সময় রাসূল আমার যখন এই কথাটা বললেন, রুকানা খুশিতে বাগে বাগে, রুকানা খুশিতে বাগে বাগ হুঙ্কার দিয়ে বলে, আমার সাথীরা ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করবে। এই জামানার নবী তোমরা আনন্দ খুশি করার জন্য ময়দানে এসো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই কাফের মুশরিক বেঈমান যখন হুঙ্কার দিয়ে ডাক দেয়, আয় আমার সাথীরা ময়দানে এসো, এই জামানার নবী, এই জামানার পয়গম্বর, আমি রুকানা আমার সঙ্গে লড়াই করবে, আমার সঙ্গে কুস্তি করবে, তোমরা ময়দানে এসো। রুকানার সাথীরা কাজ কাম বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে কাতারে কাতারে বিরাট বড় ময়দান ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আমাদের নেতার সাথে এই জামানার নবীর লড়াই হবে, কুস্তি হবে, আমরা আনন্দ করব, আমরা একটু খুশি করব। ওই সময় রুকানা খালি গায়ে ময়দানের ভিতরে নেমে গিয়ে লাফালাফি করে, দাপাদাপি করে, হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে নামো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই করার জন্য, আমার সঙ্গে কুস্তি করার জন্য ময়দানে এসো। ওই সময় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই কাফের মুশরিক বেঈমান বেদিন রুকানা আপনাকে হাতের পেশিটা ফুলিয়ে ফুলিয়ে আপনাকে দেখায়, ছাতিটা চওড়া করে আপনাকে ভয় দেখায়। হুজুর আমার সহ্য হয় না, আপনি জান জান জান, আপনি ময়দানে নামুন, রুকানার সঙ্গে লড়াই করুন, রুকানার সঙ্গে কুস্তি করুন। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব মন চাই না নাচারে রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়।
বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এক কদম তো কদম করে যখন ময়দানের ভিতরে প্রবেশ করলেন, ওই সময় রুকানার সাথীগুলো হাতে নুরি নুরি পাথর নিয়ে আল্লাহ নবী দেন নবীর নুরানি বাদান মুবারকে পাথর ছুঁড়ে 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 মারতে আরম্ভ করে দেয়। রাসূল আমার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কাফির মুশরিক বেঈমান বেদিনেরা নিজেদের মধ্যে আলোচনা করে ক্রিটিসাইজ করে বলে, দেখ দেখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের বীর পালোয়ান নেতার সাথে লড়াই করার জন্য ময়দানে নেমেছে। এই বেটা মুহাম্মদের জ্ঞান নাই, জানা নাই আমাদের নেতার গায়ে এত ক্ষমতা আছে, মুহাম্মদকে আছাড় মেরে জমিনে মেরে ফেলার জন্য দুটো হাতের প্রয়োজন নাই, এক হাতই যথেষ্ট। বডি বিল্ডার দেখেছেন তো ভাই, হাতের পেশিগুলো এই মোটা, ছাতি এই চওড়া, মালাইকা ফেরেশতা থাকতে পারে না, আওয়াজ দিয়ে বলে, হুজুর বিয়াদবি maaf করবেন, হুজুর বিয়াদবি maaf করবেন। আল্লাহ পাক আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, হুজুর আমার আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসেন, এত পিয়ার করেন, আপনার নূরানি চেহারা মুবারকে মশা মাছিকে বসাটা আল্লাহ হারাম করে দিয়েছে। আজকে এই বেটারা আপনাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, হুজুর সহ্য হয় না, আপনি একটু রুকানার সামনে যান, রুকানার উপরে ঝাঁপিয়ে পড়ুন, রুকানার সঙ্গে লড়াই করুন। আল্লাহ পাক আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আপনার পাওয়ার ক্ষমতা একটু রুকানাকে দেখিয়ে দেয়। বলার সঙ্গে সঙ্গে রাসূল আমার থাকতে পারলেন না, রাসূল আমার আওয়াজ দিয়ে উঠলেন, ভাই জিবরাইল, ভাই জিবরাইল, আপনি একই কথা বললেন, আপনি একই কথা বললেন। আমি রাসূলকে আল্লাহ পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আমি রুকানাকে দেখাবো না, না আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রুকানাকে আমার পাওয়ার ক্ষমতা দেখাবার জন্য আসেনি, আমি রাসূল এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলবেন না? দোয়া করে দেবো নাকি ভাই? বুঝতে পারছি না ভাই, কারণ যা অবস্থা ভাই দেখছি এই চাষ সব ফুরিয়ে আসছে, বেশিক্ষণ চলবে বলে মনে হচ্ছে না। আমার পরে আমার ভাইকে ডেকে নেবো নাকি, যে বলবো যদি আপনারা যদি ঝিমিয়ে যান তাহলে আমিও ঝিমিয়ে যাবো, কি ঠিক নেবে? ও শুনছেন আপনারা? যে ঠিকঠাক শুনছেন তো? দেখ আলহামদুলিল্লাহ। কি যেন বলতে গেলাম বলে তো ভুলে গেছি, কি একটা কথা বলছিলাম না, যে ছাড়লাম কোথা, আমি ছাড়লাম কোথা, রুকানা কি হয়েছে? খারাপ মনে নেবেন না, ট্রাই করে দেখছি দেহতে এখানে মন পাখিটা কোথায়, তাবারুকের হাড়ির দিকে চলে গেছে না কম্বলের তলায় চলে গেছে। রাসূল পাক কি বললেন, ভাই জিবরাইল আমি রাসূল আমার পাওয়ার আমার ক্ষমতা রুকানাকে দেখাবার জন্য আসেনি, আমি রাসূল এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বলার সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতা খামোশ চুপ হয়ে গেলেন। তাহলে এবারে আপনারা বলেন ভাই, খারাপ মনে নেবেন না, আমার আপনার পাওয়ার আমার আপনার ক্ষমতা কে দিয়েছে? এই জোরে বলবেন, আল্লাহ না কোনো বান্দা? এই ঠিক করে বলুন, আল্লাহ দিয়েছে। আমার আপনার অর্থ বল, আমার আপনার জনবল কে দিয়েছে? এই জোরে বলবেন, আল্লাহ না কোনো বান্দা বান্দি? তাহলে আল্লাহ পাক যদি পাওয়ার ক্ষমতা জনবল অর্থবল দিয়ে থাকেন, তাহলে এই মুসলমান আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য এক মুসলমান হয়ে আরেক মুসলমানের জন্য আমার আমার পাওয়ার ক্ষমতা আমার আমার জনবল অর্থবলটা কতটুকু ব্যয় করেছে বলুন? বলে আজকে জলসা কমিটি কালেকশন করতে বেরিয়েছে, বাড়ি 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 ঘুরেছে, অনেকে 10 টাকা দিয়ে 10,000 টাকার কথা শুনিয়েছে, কি গো ঠিক নেবে করে খাবার লাইন খুলে বন্ধ করে দিকে যাও, হারাম কাজ করছে কেন? ঠিক নেবে ঠিক
10 টাকা দিয়ে 10,000 টাকার কথা শুনিয়েছে ভাই। মসজিদে কালেকশন করতে গেছে, মাদ্রাসার কালেকশন করতে গেছে, 20 টাকা দিয়ে 20,000 টাকার কথা শুনিয়েছে। খারাপ মনে নেবেন না ভাই। আর ওই বেটায় যখন জলসা কমিটি ভিতকারে তুত্তেরিকা জলসা বন্ধ করে দিলাম, কি করব? এখন 50 জনের টিম আছে তো, 100 জনের টিম আছে তো, জলসা করব না। কি করব? চল আমরা ফাংশন করি, আমরা ফাংশন করি। আমারও দল বেঁধে বেরিয়েছে। ওই যে 10 টাকা দিয়ে 10,000 টাকার কথা শুনিয়েছিল তার বাড়ির টপকে গিয়ে চলে যাচ্ছে, আর সেই চাচা বারান্দায় বসে আছে। আবার দল বেঁধে কি করতে বেরিয়েছিস রে? আবার কি করে খাবার লাইন খুলেছো বাপ? এদিকে জি চাচা। আবার কি করতে বেরিয়েছিস? না চাচা, জলসা করছি। তাহলে কি করতে বেরিয়েছিস? চাচা একটু কালেকশন করতে বেরিয়েছি। আবার কেন? চাচা ফাংশন করব, জলসা দিচ্ছি না। তার মানে কোথা থেকে আসছে রে? চাচা দিল্লি, মুম্বাই, কলকাতা থেকে। তাই নাকি বাবা? জি চাচা। পালাচ্ছিস কেন বাপ? চাচা আপনি 10 টাকা দিয়ে 10,000 টাকার কথা শুনিয়েছিলেন তো, সেজন্য পালাচ্ছিলাম। মাথা মোটা ওসব কথা আর মনে রাখতে আছে? আয় ঘরে আয়, ঘরে আয়। কচির মা এদেরকে একটু মিষ্টি পানি দাও তো। না চাচা খাবো না। মিষ্টি পানি খা। কচির মা মিষ্টি পানি দাও। ঘরের ভিতরে গিয়ে কর করে 500 টাকার দুটো নোট বের করেছে। এলে কচি হাতে রাখ, লাগলে বলিস। তবে শোন বাবা, চোখে ঠাউর কম পাই তো, সামনের চেয়ারটা আমার ফাঁকা রাখিস। কি গো ঠিক নেবে? এই গত কয়েক মাস হয়ে গেল আমার হিন্দু ভাইদের একটা বড় পুজো হলো না। পুজোয় যাচ্ছি আপনার এতে ধুলা করে জলসা, বিরাট জাম। আস্তে আস্তে যাচ্ছি, মাইকে যখন কালেকশন হচ্ছে, মাইকে ঘোষণা করছে আগামী বছর এই পুজো কমিটির সভাপতি আব্দুর রহমান আগামী বছর মায়ের পুজোর জন্য 1 লাখ টাকা দান করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ অর্থবল দিয়েছে, জনবল দিয়েছে, আমরা এই দিকে ব্যয় করি, ঠিক না বেটা? আমার যদি বলি চাচা আপনি ওখানে এত টাকা দিলেন কেন? আপনি মসজিদ কমিটির সভাপতি, আবার পুজো কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সেক্রেটারি, আবার পুজো কমিটির সভাপতি। এই চুপ কর, তোরা কি বুঝবি বাপ? এটা হলো সম্প্রীতি একটু দেখাতে হয়, ঠিক না বেটা? সম্প্রীতি দেখাতে হয়। খারাপ মনে নেবেন না, ইনারা সম্প্রীতি দেখাচ্ছে। মসজিদে গিয়ে নামাজ পড়ছে আর পুজোর সময় গিয়ে পুজো প্যান্ডেলের সামনে ধেই 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 করে নাচছে। ঘরে আসার সময় বলেন চাচা আপনি ওখানে নাচলেন কেন? এটা সম্প্রীতির জন্য গিয়েছি, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। সামনে রমজান মাস আসছে, ফাল্গুন মাসের শেষে কত সম্প্রীতির ফোয়ারা দেখবেন। কে রোজদার আর কে বেরোজদার বুঝা কিন্তু কঠিন হয়ে যায়, ঠিক না বেটা? রোজাদারের হয়তো ঠিক মতো জামা কাপড় ঠিক মতো নাই, আর বেরোজদার দেখবেন মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে ঘাড় রুমাল, চোখে সুরমা, আতর মেখে একদম বড় খানটার সামনে বসে গেছে। আর রোজাদার সারাদিন রোজা রেখে তার সামনে এইটুকু প্লেট পেলেছে, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন কে রোজদার আর কে বেরোজদার বুঝা মুশকিল হয়ে যায়। যদি প্রশ্ন করা হয় এরকম তারা হলো কেন না, এটা আমরা সম্প্রীতি দেখাচ্ছি। কপাল ফাটা যে সম্প্রীতি দেখাবার অবশ্যক হয়, তাহলে কুরবানির দিনে এসো না বাপ, কি ঠিক না বেটা? কুরবানির দিনে এসো, আমি একটা ঠ্যাং ধরবো গরুর আর তুমি একটা ঠ্যাং ধরবে, তখনই বোঝা যাবে কত ধানে কত চাল। কারা মনে নেবেন না ভাই? ভালো করে বুঝবেন আল্লাহ পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, কিন্তু আজ আমি আপনি আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য আজকে আমার আপনার পাওয়ার ক্ষমতা ব্যয় করি না, ঠিক না বেটা? ভাই আমি আমার একটা হিংসার কথা বলছি ভাই, আমি আমার দুঃখের কথা বলছি, আমি আমার ক্ষোভের কথা বলছি। যদি আপনারা বলেন তাহলে বলবো, না হলে বলবো না। বলবো ভাই বাবরি মসজিদ কাদের সম্পদ? জোরে বলবেন আমাদের সম্পদ, ঠিক না বেটা? আজকে জ্ঞান পাপী মসজিদ কাদের সম্পদ? জোরে বলবেন আমাদের সম্পদ।
বাবরি মসজিদ শহীদ করে মন্দির তৈরি হয়েছে, ঠিক না বেঠে? উদ্বোধন করেছে কে? জোরে বলবেন। আমার টার্গেট ছিল ভাই হয়তো মন্দির তৈরি করে উদ্বোধন করবে, সারা ভারতের বড় বড় আমার হিন্দু ভাইদের পূজারীরা গিয়ে উদ্বোধন করবে। কারণ প্রধানমন্ত্রীর চেয়ারটা এক চোখ মানুষের না দু চোখ মানুষের? জোরে বলে এক চোখ মানুষের। কারণ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষকে প্রধানমন্ত্রীকে এক চোখে দেখতে হবে, সমান দেখতে হবে, ঠিক না? মুখ্যমন্ত্রীর চেয়ারটা এক চোখ মানুষের না দু চোখ মানুষের? এক চোখ। তাহলে পঞ্চায়েতের প্রধানের চেয়ারটা এক চোখ না দু চোখ মানুষের? যে এক চোখ মানুষের। মানে প্রত্যেকটা সমাজের মানুষকে সমান নজরে দেখতে হবে। আমি কল্পনাও করতে পারিনি যে প্রধানমন্ত্রীকে উনি উদ্বোধন করবেন। যাই হোক, উনি ওনার ধর্মের ব্যাপার, ওনার ধর্মীয় আচার আচরণ কে করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার দেশের প্রধানমন্ত্রী এক চোখ হয়ে তিনি গেছেন রাম মন্দির উদ্বোধন করতে। ভালো করে বুঝবেন। দীঘাতে একটা মন্দির তৈরি হয়েছে, জগন্নাথ মন্দির। উদ্বোধন করবে কে? জোরে বলেন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক না বেঠে? খারাপ মনে নেবেন না ভাই, এটা আমার দুঃখ, এটা আমার ব্যথা। আজকে প্রধানমন্ত্রী যদি চেয়ারে বসে বাবরি মসজিদকে শহীদ করে মন্দির তৈরি করে উদ্বোধন করতে পারে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করে উদ্বোধন করতে পারে, তাহলে আমার রাজ্যের, আমার দেশের এমপি এমএলএরা, আমার দেশের খারাপ নেতারা কটা মসজিদ মাদ্রাসা তৈরি করে উদ্বোধন করেছে বলুন। এটা আমার হিংসা, এটা আমার দুঃখ যে আজকে আমি মুসলমান, আপনি মুসলমান। আজকে আল্লাহ আমাকে আপনাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, অর্থ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে। আজকে আমি আপনি মুসলমান হয়ে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানের জন্য আমার আপনার পাওয়ার ক্ষমতা ব্যয় করলাম। হয়তো কথা খারাপ লাগছে আপনাদের, ভালো করে বুঝবেন। আমি মুসলমান আর এক মুসলমানকে কুরবানি করছি, আমি মুসলমান আর এক মুসলমানকে জবে করছি, আমি মুসলমান আর এক মুসলমানের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করেছে। আমি নামাজির বাচ্চা হয়ে আর এক নামাজির বাচ্চাকে, আমি মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের বাচ্চার উপরে অত্যাচার জুলুম করছি। তাকে নামাজি রোজাদার, তার কাছ থেকে মদ গাঁজা তারি জিনা ব্যভিচারী বন্ধ করার জন্য না, একজন বেঈমান বেদিনীকে, মুশরিককে খুশি করার জন্য, ঠিক না বেটা? এটা কোনদিন মুসলমানের আচার আচরণ হতে পারে? এটা কোনদিন মুসলমানের ব্যবহার হতে পারে? আজকে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে গরু, ছাগল, কুকুর, ভেড়া করে পাঠিয়েছেন। জোরে বলেন, আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন না বাসেন না? জোরে বলবেন, আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন। সমস্ত আদম সন্তানকে আল্লাহ ভালোবাসেন। সমস্ত আদম সন্তানকে আল্লাহ ভালোবেসে গরু, ছাগল, কুকুর, ভেড়া করে পাঠালেন না, 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত করে আল্লাহ পাঠালেন, ঠিক না বেটা? কিন্তু ভাই, সমস্ত আদম সন্তানদের থেকেও আল্লাহ আমাকে আপনাকে এটা বেশি ভালোবাসেন। কি বাসেন না? বাসেন না? কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে কোন মুশরিক, কোন বেঈমান, কোন বেদিন, কোন কাফেরের বাড়িতে আল্লাহ আমাকে আপনাকে পাঠায়নি। পাঠিয়েছেন কোথায়? নামাজির ঘরে, রোজাদারের ঘরে, হাজির ঘরে, মাওলানার ঘরে, মুফতির ঘরে, মুকাদ্দেসের ঘরে, পীর সাহেবের ঘরে, পীরজাদার ঘরে, কালেমা পায়নি ওয়ালার ঘরে, ঠিক না বেটা? আজকে নবী মুসা আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আল্লাহ আল্লাহ আপনি আমাকে কেন এই জামানার নবী করে পাঠালেন? যদি আল্লাহ আপনি আমাকে আখেরি জামানার
নবীর উম্মত করে পাঠাতেন, আমি নবী মুসা, আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমার জীবনটা ধন্য হয়ে যেত। তাহলে আজকে আমার আপনার নসিবটা কতটা বড়, ঠিক না বেটা? কতটা বড়। আর আজ আমি আপনি মুসলমান, কলিমার ঘরে জন্ম নিয়ে, ইসলামের ঘরে জন্ম নিয়ে, শরিয়াতের ঘরে জন্ম নিয়ে আমার আপনার আচার আচরণটা এতটাই নিকৃষ্ট, এতটাই বাজে। বুঝার চেষ্টা করেন, এটা অন্যদিকে যাচ্ছে, কথা মনে পড়ে গেল। ফিরাউনের একমাত্র কন্যা কে? ওদিকে স্টপ করলাম, মনে রাখবেন। ফিরাউনের একমাত্র কন্যা, তার দেখাশোনার জন্য একটা দাসী রাখা হয়েছে, নাম তার মা সাতা। নাম তার মা সাতা। টাইমে টাইমে খাওয়াবে, পড়াবে, ফিরাউনের কন্যার যত্ন নেবে। একদিন মা সাতা ফিরাউনের কন্যার মাথা আঁচড়াচ্ছিল, মাথা আঁচড়াচ্ছিল। মাথা আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ করে হাত থেকে ঠস করে চিরুনিটা আল্লাহ পাকের জমিনে পড়ে গেছে। মা সাতা আস্তে আস্তে হাতটা লম্বা করেছে চিরুনিটাকে তোলার জন্য। ওই সময় মা সাতা তানা জবান দিয়ে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে ফিরাউনের কন্যা প্রশ্ন করে, আমার দাসী, তোর হাত থেকে চিরুনি পড়ে গেল, কার তারিফ করলি? তুই কার প্রশংসা করে হাত জমিন থেকে চিরুনি তুললি? মা সাতা বললেন, এই ফিরাউনের কন্যা, আমি মা সাতা, যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি তোকে আমাকে সৃষ্টি করেছেন, আমি মা সাতা সেই আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করে আমি জমিন থেকে চিরুনিটাকে উঁচা করতে লেগেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় ফিরাউনের কন্যা প্রশ্ন করে, তুই আমার আব্বাকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানিস না? মা সাতা হাসতে হাসতে বলেন, মাথা খারাপ নাকি? তোর বাপ তো দু নম্বরই, তোর বাপকে কেন আমি আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানে? মা সাতা যখন এই কথাটা বলেছে, ফিরাউনের কন্যার মাথা ঘুরে গেছে। আমার বাপকে আল্লাহ বলে মানে না? ফিরাউনের কন্যা বাপের কাছে গিয়ে হাজির, আব্বা কি হয়েছে? মা, আব্বা তুমি দুধ কলা দিয়ে সাপ পুষছো, দুধ কলা দিয়ে সাপ পুষছো, ওখানে কি হয়েছে মা? আব্বা আমার দাসী তোমাকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানে না। কি বলছিস আব্বা? এই সেনারা যাও, যাও মা সাতাকে নিয়ে এসো। ভালো করে বুঝবে, মা সাতার হাতে দড়ি বেঁধে টেনে 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 ফিরাউনের সামনে নিয়ে আসা হলে, মা সাতা তুই আমাকে আল্লাহ বলে মানিস, রব বলে মানিস, খোদা বলে মানিস? মা সাতা হাসছে, উত্তর দে, আমাকে আল্লাহ বলে মানিস, রব বলে, খোদা বলে মানিস? মা সাতা হাসতে হাসতে বলে, এই ফিরাউন, আমি তোমাকে কেন আল্লাহ বলে, রব বলে মানবো? যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহ, আমি মা সাতা সেই আল্লাহকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সময় ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, এই সেনারা হবে না, যাও এর হাতে পায়ে দড়ি বেঁধে জমিনে ফেলে দাও, ফেলে দাও। বিষাক্ত বিছে নিয়ে এসো, বিষাক্ত সাপ নিয়ে এসো, মা সাতা শরীরের উপরে ছড়িয়ে দাও। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি হযরত মা সাতা আল্লাহ পাকের জমিনে পড়ে আছে। ওই সময় ফিরাউন সেনারা থাকতে পারে না, ফিরাউনের কথা মতো বিষাক্ত বড় বড় সাপ নিয়ে এসে মা সাতার শরীরের উপরে চড়িয়ে দেয়, বড় বড় বিছে নিয়ে এসে মা সাতার বাদনে চড়িয়ে দেয়। ওই সময় ওই বিছেগুলো আল্লাহ পাকের মাহবুব বান্দি মা সাতাকে কামড়াতে আরম্ভ করে। ওই সময় যখন মা সাতা লাফালাফি চটপট চটপট করতে লাগে, মা সাতা থাকতে পারে না। ওই সময় যখন লাফালাফি চটপট চটপট করতে লাগে, ওই বিষাক্ত সাপগুলো মা সাতাকে দংশন করতে আরম্ভ করে। আল্লাহ পাকের মাহবুব বান্দি হযরত মা সাতা সাপের কামড়, বিছের দংশনটা, বিছের কামড়টা, সাপের দংশনটা সহ্য করতে পারে না, চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ পাক আপনি আমার ঈমান
ইমানটাকে হেফাজত করুন আল্লাহ পাক আমি মা সাতা আমার মরণটা যেন বেঈমান হালতে না হয় আল্লাহ পাক আপনি আমার ইমানটাকে হেফাজত করুন ওই সময় ওই কাফের মুশরিক বেঈমান বেদিন ফিরাউন আওয়াজ দিয়ে বলেছিল এই মা সাতা আমি ফিরাউন তোকে বলছি এখনো সময় আছে আমাকে আল্লাহ বলে মেনে নে আমাকে রব বলে মেনে নে আমাকে খোদা বলে মেনে নে আমি ফিরাউন তোকে আজাদ করে দেব আমি তোকে ছেড়ে দেব ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দি হযরত মা সাতা মুখ ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলেছিলেন এই ফিরাউন আমি মা সাতা আমার উপরে সাপ কেন আমার শরীরের উপরে পিছে কেন যত পারিস অত্যাচার কর আমি মা সাতা আমাকে নির্যাতন কর আমার উপরে জুলুম কর আমি মা সাতা আমি সমস্ত নির্যাতন আমি সহ্য করে নেব আমি সইতে না পারলে আমি মা সাতা মরে যাব আমি শেষ হয়ে যাব তবুও তোকে আল্লাহ বলে রব বলে আমি খোদা বলে মানতে পারবো না জোরে বলবেন না মা সাতা কি বললে ফিরাউন যত পারিস অত্যাচার কর যত পারিস জুলুম কর আমি মা সাতা সয়ে নেব সইতে না পারলে মরে যাব শেষ হয়ে যাব তবুও তোকে আল্লাহ বলে রব বলে খোদা বলে মানতে পারবো না জোরে বলিন না সুবহানাল্লাহ আর আজ আমি আপনি মুসলমান আমার আপনার আচার আচরণটা নিজের বিবেককে প্রশ্ন করুন নিজের বিবেককে প্রশ্ন করুন একটু অর্থের জন্য একটু টাকা পয়সার জন্য একটু ধন সম্পত্তি একটু চেয়ার গদির জন্য একটু আরাম আয়েশ বিলাসিতার জন্য ইসলামকে ভুলে যাচ্ছে শরিয়তকে ভুলে যাচ্ছে ঠিক না বেটা কারা মনে নেবেন না ভাই পঞ্চায়েত আপনার কি বলে কন্ট্রোল থেকে ঘোষণা দিয়েছে আগামী কাল সকাল 7টা থেকে নিয়ে বেলা 10টা পর্যন্ত চাল ডাল তেল আটা নুন দেওয়া হবে যাদের প্রয়োজন রেশনের কার্ডটা নিয়ে আপনারা হাজির হয়ে যাবেন রাত 3:30টার সময় মাথায় টুপি মুখ ভর্তি দাঁড়ি নিয়ে হাতে ব্যাগ নিয়ে হাঁটছে চাচা এত রাতে কোথায় যাবেন শুনলে না কন্ট্রোল দেবে চাল ডাল তেল আটা নুন দেবে নিতে যাচ্ছে ঠিক না বেটি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এদিকে মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ মুসলমান দাঁড়িয়ে আছে চাল নিবার জন্য মসজিদকে বুড়া গোল দেখাচ্ছে আল্লাহ পাককে বুড়া গোল দেখাচ্ছে ঠিক না বেটা একই না বলে নামাজ হচ্ছে মসজিদে মুসলমানের বাচ্চা মাথায় টুপি আছে মুখ ভর্তি দাঁড়িয়ে আছে ইনকিলাব জিন্দাবাদ করতে করতে যাচ্ছে একবার লাইন থেকে বেরিয়ে এসে নামাজটা আদা করলো না ঠিক না বেটা ঠিক তাহলে এই জাতি লাঞ্ছিত হবে না বঞ্চিত হবে না এই জাতি মার খাবে না তো কারা খাবে কি ঠিক না এরা মার খাবে না তো কারা খাবে এরা লাঞ্ছিত অপমানিত হবে না তো কারা খাবে যারা আল্লাহকে বুড়া গোল দেখায় যারা মসজিদকে বুড়া গোল দেখায় যারা শরীয়তের বিধানকে বুড়া গোল দেখায় ভালো করে বুঝবেন এই খারাপ লাগছে নাকি ভাই লাইন চেঞ্জ করব ভালো করে বুঝবেন ওই সময় ফিরাউন বলে হবে না ছেড়ে দে ওকে নিয়ে আমার কাছে নিয়ে আসা হলো এর 5টা কন্যা আছে 5টা বাচ্চা আছে নিয়ে 5টা বাচ্চাকেও নিয়ে আসা হলো একটা দুধের বাচ্চা কথা বলতে পারে না মা মা বলে ডাকতে পারে না হামাগুড়ি দিতে পারে না মায়ের কোলে দেয়া হলো মাসুম বাচ্চা খোদার জ্বালা যন্ত্রণায় মায়ের দুধ পান করতে আরম্ভ করেছে মায়ের মুখের দিকে পিক 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 করে তাকায় দুধ পান করে আর মুচকে মুচকে হাসে এদিকে দুটো কন্যা এদিকে দুটো কন্যা ফিরাউন হুকুম দিয়ে বলে এই সেনারা বড় চুলো তৈরি করো বড় কড়া নিয়ে আসো কড়া চাপিয়ে দেয়া হলো চুলোয় তেল ঢালো আগুন জ্বালাও তেল টকবক করে ফুটছে ভালো করে বুঝবেন ওই সময় ফিরাউন হুকুম দেয় এই মা সাতা দেখছিস তেল ফুটছে
এখনো বলছে আমাকে আল্লাহ বলে মেনে নে, আমাকে রব, আমাকে খোদা বলে মেনে নে, আর না হলে তোর কলিজার টুকরা সন্তানগুলোকে একে একে ফুটন্ত তেলে ফেলে দেবো, মেরে ফেলবো, শেষ করে ফেলবো। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দা আওয়াজ দিয়ে বলেছিলেন, এই ফিরাউন, আমার 5টা কন্যা কেন, আমি মা, আমাকেও ফেলে দে, আমরা ফুটন্ত তেলে ঠান্ডা হয়ে যাব, আমরা পুরো শেষ হয়ে যাব, তবুও তোকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানতে পারবো না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ফিরাউনের মাথা গরম হয়ে যায়, থাকতে পারে না, হুকুম দিয়ে দেয়, আমার সেনারা খবরদার, খবরদার, দেরি নয়, যাও যাও যাও, 5-7 বড় কন্যাকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে দাও। ওই সময় ওই পাসানি সেনারা যখন ছুটে এসে মা সাতার কাছে হাজির হলো, বড় কন্যাকে ধরতে যায়। মাসুম বাচ্চা, আম্মা জান, আমি আপনার মেয়ে, আমাকে ফুটন্ত তেলে ফেলে দেবে, আমি মারা পড়ে যাব, আম্মা জান, আমি শেষ হয়ে যাব, আম্মা জান, আমি মরতে চাই না। একবার মায়ের দিক থেকে এসে ডান দিকে চলে আসে, আমার ডান দিকে সেনারা ধরতে যায়, আবার বাম দিকে চলে যায়, মা জননী বুকটা ফেটে যায়। ওই সময় ওই পাসানি সেনারা মায়ের কোল থেকে মা সাতার বড় কন্যাটাকে ছিনিয়ে নিয়ে ছুটে গিয়ে ফুটন্ত তেলেতে মা সাতার বড় কন্যাকে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে ওই মা সাতার বড় কন্যাটা ফুটন্ত তেলেতে লাফালাফি করতে করতে মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলে, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, খবরদার, 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 এই কাফির মুশরিক বেঈমান বেদিনটাকে আল্লাহ বলে মেনে নেবেন না, রব বলে মানবেন না, খোদা বলে মানবেন না। আম্মা জান সবর করুন, সবর করুন। এই কথা বলতে বলতে মা সাতার বড় কন্যা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, তার গোস্ত বস্ত চামড়াটা গলে যায়, আর হাড্ডিটা বেঁচে ওঠে। ওই সময় ওই কাফের মুশরিক বেঈমান বেদিন ফিরাউন আওয়াজ দিয়ে বলেছিল, এই মা সাতাগা, তোর একটা কন্যাকে ফুটন্ত তেলে নিক্ষেপ করলাম, এখনো 4টে বাকি আছে, আমাকে আল্লাহ বলে মেনে নে, আমাকে রব বলে মেনে নে, আমাকে খোদা বলে মেনে নে, আমি তোকে আজাদ করে দেব। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দা বলেছিলেন, এই ফিরাউন, শুনে রাখ, জেনে রাখ, আমি মা, আমার চোখের সম্মুখে আমার মাসুম বাচ্চাটাকে ফুটন্ত তেলেতে ফেলে শহীদ করে দিয়েছিস, আমি মা, আমি সবর করে নিয়েছি, আমার আরো 4টে আছে, এই 4টে বাচ্চাকে ফুটন্ত তেলে ফেলে দে, আমি মা, মাকে ফেলে দে, আমরা মরে যাব, শেষ হয়ে যাব, তবুও তোকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মেনে নিতে পারবো না। এটাই তো কালেমা পায়নি ওয়ালাদের আচার আচরণ হওয়া দরকার ছিল, কি গো, ঠিক না? কিন্তু আজ একটু দুনিয়ার মায়া, মমতা, ভালোবাসায় পড়ে গিয়ে একটু ধন দৌলত, একটু চেয়ার গদির লোভ লালসায় পড়ে গিয়ে আজ আমি মুসলমান নিজে ভুলে গেলাম, সামনে মুসলমান নিজে ভুলে গেলাম, বেঈমান বেদিনদের জন্য মুসলিম সমাজটাকে ব্যবহার করতে আরম্ভ করে দিলাম, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, ওই সময় ফিরাউনের মাথা আরো গরম হয়ে যায়, একে একে মা সাতার আরো 3টে সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দেয়, সকলে ফুটন্ত তেলেতে ঠান্ডা হয়ে যায়, গোস্ত চামড়া সব গলে যায়, হাড় হাড্ডিটা ভেসে ওঠে, হাড় হাড্ডি ভেসে ওঠে। ওই সময় মা সাতার কোলে মাসুম বাচ্চা, ফিরাউন বলে, তোর একমাত্র কন্যা তোর কোল জুড়ে আছে, তোর কোল জুড়ে আছে, এখনো বলছে আমাকে আল্লাহ বলে মেনে নে, রব বলে মেনে নে, তোদেরকে আমি আজাদ করে দেবো, মুক্তি দিয়ে দেবো। মা সাতা বলে, অসম্ভব, মরে যাব, শেষ হয়ে যাব, তবুও আমার আল্লাহকে ছেড়ে তোকে আল্লাহ বলে, রব বলে বিশ্বাস করতে পারবো না, মানতে পারবো না।
ফিরাউন হুকুম দেয়, যা এই সেনারা মায়ের কোল থেকে মাসুম বাচ্চাকে ছিনিয়ে নিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দাও। আহারে, মাসুম বাচ্চা কথা বলতে পারে না, মা মা বলে ডাকতে পারে না, হামাগুড়ি দিতে পারে না। মায়ের দুধ পান করছিল, মায়ের কোলে শুয়ে শুয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে পিক 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 করে হাসতে লেগেছে, মায়ের কোলে খেলতে লেগেছে। ওই সময় ফিরাউনের সেনারা ছুটে ছুটে এসে মায়ের কাছ থেকে মাসুম বাচ্চাকে ছিনাতে আরম্ভ করেছে। মা এদিকে লুকোই ওদিকে লুকোই। ওই সময় সেনারা মা সাতার হাতটাকে ধরে মা সাতার কোল থেকে মাসুম বাচ্চাকে ছিনিয়ে নেয়। মাসুম বাচ্চা সঙ্গে সঙ্গে চিৎ মেরে কেঁদে ওঠে। মা মাসুম বাচ্চার কান্না শুনে, মাসুম বাচ্চার চিৎকার শুনে মা থাকতে পারে না, আল্লাহ পাকের জমিনে গড়াগড়ি খেতে আরম্ভ করে দিয়েছে। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি হযরত মাশাতা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ওরে ফিরাউন, তোর মনে কি একটু মায়া দয়া নাই? আজকে মাসুম বাচ্চা মা মা বলে কথা বলতে পারে না, মা মা বলে ডাকতে পারে না, আমা করে দিতে পারে না। আজকে আমার মাসুম বাচ্চাটা কি এমন অন্যায় করেছে? আমি মা আমাকে ফুটন্ত তেলে ফেলে দে। মাসুম বাচ্চাটাকে ফেলিস না, ও তো কোনো অন্যায় করে না, মাসুম বাচ্চা কোনো দোষ করে না। মাসুম বাচ্চার তো তাকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করছিস কেন? ওই সময় ফিরাউন কোনো কথা বলে না, আওয়াজ দিয়ে বলে, দেরি নয় দেরি নয়, যাও যাও যাও, মা সাতার মাসুম বাচ্চাটাকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে দাও। যখন মাসুম বাচ্চাটাকে সেনারা ছুটে ছুটে নিয়ে গিয়ে বড় কড়াতে টান মেরে ছুঁড়ে যখন কড়াতে ফেলে দেয়, ওই সময় মাসুম বাচ্চা, যে বাচ্চা হামাগুড়ি দিতে পারতো না, যে বাচ্চা দাঁড়াতে পারতো না, আমার আল্লাহ পাক ওই ফুটন্ত কড়াতে ফুটন্ত তেলেতে ওই মাসুম বাচ্চাকে দাঁড়িয়ে যাবার তৌফিক আল্লাহ পাক দান করলেন। যে বাচ্চা মা মা বলে কথা বলতে পারতো না, মা মা বলে ডাকতে পারতো না, আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চার জবানটাকে খুলে দিলেন। ওই সময় মাসুম বাচ্চা ওই ফুটন্ত তেলেতে হাসতে হাসতে বলতে আরম্ভ করেন, ও আমার আম্মা জান, ও আমার মা জননী, খবরদার খবরদার খবরদার, আপনি কাঁদবেন না কাঁদবেন না, আম্মা জান সবর করুন সবর করুন, আমি আপনার মাসুম বাচ্চা, আমাকে ফুটন্ত তেলেতে এই বেঈমান বেদির কাফেররা আমাকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করেছে। আম্মা জান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, এই ফুটন্ত তেলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতে পাই আমার আল্লাহ পাক আমার চামড়া চোখেতে আল্লাহ পাকের আটটা দয়ার জান্নাতকে আমি আপনার বেটি দেখতে লেগেছে। ও আমার আম্মা জান, শুধু তাই নয় তাই নয়, আমি আপনার কলিজার টুকরি সন্তান, আমি আপনার মাসুম বাচ্চা, এই ফুটন্ত তেলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাই আমার চার গুণেরা আল্লাহ পাকের দয়ার জান্নাতের দরওয়াজার সম্মুখে হাতটাকে লম্বা করে দাঁড়িয়ে আছে। আমি ছোট্ট বোন, আমাকে আমার বড় বোনেরা কোলে করে নিবার জন্য দাঁড়িয়ে আছে। ও আমার আম্মা জান, সবর করুন সবর করুন, খবরদার খবরদার, এই বেঈমান বেদিনকে আল্লাহ বলে মেনে নেবেন না, রব বলে মেনে নেবেন না, খোদা বলে মেনে নেবেন না। আম্মা জান সবর করুন, আর কিছুক্ষণ পরেতে আল্লাহ পাকের দয়ার জান্নাতে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ দিদার হয়ে যাবে। জোরে হবে না? মাসুম বাচ্চা এই কথা বলতে বলতে ঠান্ডা হয়ে গেল, গোস্ত চামড়া তেলে গলে যায়, হাড় হাড়িটা ভেসে ওঠে। আজকে মা জননী পাঁচটা কলিজার টুকরি সন্তানকে হারালেন, মায়ের কোল খালি হলো না হলো? এই জোরে বলেন, হলো? মা সাতার কোল খালি কে করলো? এই জোরে বলবেন, কেন কেন? কথা বলে ফিরাউন কি আল্লাহ বলে বিশ্বাস করেনি বলে, ঠিক না বেঠে? মায়ের কোল খালি করলো ফিরাউন, ভালো করে বুঝবেন।
আর আজ আমি মুসলমান হয়ে আমার একটা মায়ের কোল খালি করলাম, বাপের কোল খালি করলাম, আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে এতিম মিসকিন বানিয়ে দিলাম। কাদের জন্য? এই জোরে বলেন, কার জন্য? কি কথা বলে? বেঈমান বেদিনদের জন্য, ঠিক না বেটে? খারাপ মনে নেবেন না ভাই। আজকে মা জননী কোল খালি করলেন আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, ঠিক না বেটে? আজকে আমি আপনি কি করছি বলুন? আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে আমি আপনি কি করলাম? ভাই, মা জননী জানে একটা বাচ্চাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা জ্বালা যন্ত্রণাটা কত। কি গো, ঠিক না? ও আমি আপনি পুরুষেরা বুঝবো না। একটা বাচ্চাকে গর্ভে ধারণ করা জ্বালা যন্ত্রণা মায়েরা বোঝে। একটা কাজ করবেন, আগামী কাল ঘরে যাবেন, গিয়ে একটা গোটাইট না আদলাইট নেবেন। কি বললাম? আদলাইট গামছাই বাঁধবেন, বেঁধে পেটে জড়িয়ে রেখে দেবেন। পেটে জড়িয়ে রেখে দেবেন। 10 মাস 10 দিন লাগবে না, 10 দিন ঘুরতে পারবেন তো? ওই পেটে আদলা ইটটা বেঁধে খাবেন, দাবেন, ঘুরবেন, কাজ কাম সব কিছু করবেন। পারবেন? এই জোরে বলে পারবেন? পারবো না। কিন্তু মা জননী 10 মাস 10 দিন কলিজার টুকরা সন্তানকে গর্ভে ধারণ করলেন, দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। সেই বাচ্চাকে মা বুকে আগলে নিয়ে দুধ পান করালেন, সেই বাচ্চা বড় হলো। আর আজ সেই মা আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, নবী মুসাকে ভালোবেসে পাঁচটা সন্তানকে আল্লাহ পাকের জন্য কুরবানি করে দিলেন। আর আজকে আমি আপনি মুসলমান বলেন, নিজের বাবাকে ভালোবেসে, নিজের ভাইদেরকে ভালোবেসে, নিজের ছেলে মেয়েকে ভালোবেসে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি না। কি ঠিক নেবে? ঠিক। আর আওয়াজ দিয়ে বলি, আমার কলিজার টুকরা সন্তান আমার বাপ, ঠিক না বেটি? তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে মুসলমান, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, নিজেদের একতা, নিজেদের ঐক্য, নিজেদের ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগবে। না হলে ওই নামে তালপুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে হবে। নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, এই বডি খাঁচা থাকবে মুসলমান, আর ভিতরটা জাহান্নামের আতুর ঘর হয়ে যাবে, ঠিক না বেটি? আল্লাহ আমাকে আপনাকে সকলকে হিফাজত করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আগে আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোন কাকনি নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। যার কোন কাকনি নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদির নেতা রাসূলুল্লাহ, এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন কথা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
আমার দিনদারি মানদার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে আসুন কাজে লাগবে আর তা না হলে ভাই সব আসুন আমরা সকলে মুহাম্মদ কি খামো গয়ে तुम करारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद की खमो गए तुम करारा मुहम्मद जो आंखों में थे कब तक रखेगा ये पर्दा हमारा तुम करारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौला वला आले सय्यदिना पैगंबरों करो जागा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया पैगंबरों करो जागा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना हसीबी रब्बी जल्लल्लाह সকলে আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন মাইকের আওয়াজ কি আপনাদের শুনতে হচ্ছে কমাবে সাউন্ড ঠিক আছে সকলে আমার সাথে সাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন কোন আমি আপনি গুনাহগার ঠিক না বেঠি এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য ঠিক না বেঠি এবং তার সাথে সাথে নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলোকে maaf করার স্বার্থে তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলে পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ أرجو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على ولا آل سيدنا মাশাআল্লাহ বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দ্বীন ইসলাম দরুদ নিকার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা হাজিরানি মাহফিল আমার বহরাশল গ্রামবাসী নিকার পরিজগার দ্বীন ইসলাম দরুদ নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম
বিশেষ করে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইদের, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দিওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী, আমার আব্বা জান আম্মা জান ভাই বোনেদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের নেই বছরও তারা জাওয়ানে ইসাল সওয়াব, ঈদ মিলাদুন নবী, মিলাদুল শরীফ, বিশ্ব নবী দিবস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব, আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের বান্দা বান্দি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেটা? কারণ আজকের দিনে, বর্তমান দিনে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, আমার আপনার আত্মীয়তা, বন্ধন, সম্পর্ক রক্ষা করাটা বর্তমান দিনে খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ। আজকে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে এই ব্যাটারা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এক নাম্বার, কোন বেনামাজি না, কোন বেরুজগার না, কোন মদখোর, কোন গাঁজাখোর, কোন তারিখোর, কোন সুদখোর না, এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা ঘুটে করুনোর ব্যাটারা বেরিয়েছে। আজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? জানি না আজ আপনারা প্রত্যেকে জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কতটা বাধার সম্মুখীন হয়েছে বলতে পারবো না। আজ এই জান্নাতের বাগানের খাদেমেরা, আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, বিশেষ করে আমার আব্বা জানেরা দিনের পর দিন পরিশ্রম মেহনত করে জান্নাতের বাগান কায়েম করেছেন, কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। তবে বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে যাই, শুনতে পাই, দেখতে পাই, তানারা বলে যে ভাইজান, আজ আমরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করি, আমার এলাকার মুরব্বী, আমাদের আব্বা জান, আমাদের আম্মা জান, আমাদের ভাই বোন, ছেলে মেয়ে, আমাদের মাই মুরব্বী গণেরা ইন্তেকাল করেছেন, তিনাদের রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জান্নাতের বাগান কায়েম করব, সবরে সারি করব, ইসালে সওয়াব করব, রাসূল পাককে ভালোবেসে ঈদে মিলাদুন নবী কায়েম করব। আজকে এই ব্যাটারা বলে এগুলো চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত, ঠিক না বেটা? বলে না, বলে শুধু তাই নয়, কদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একজন বাংলাদেশের বাঙ্গাল মুফতি বলে দাবি করে, মৌলানা বলে দাবি করে, ওই বেটা ফতোয়া দিচ্ছে জলসা তাবারুক হওয়া, নবী দিবসে তাবারুক হওয়া, সবরে শনিত তাবারুক হওয়া, ইসালে সাবে তাবারুক হওয়া, শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এবার আপনারা বলেন, যে বেটা হালাল কে হারাম বলে ফতোয়া দিল, তার ঈমান আছে না গেছে? সকলে মিলে বলেন বরবাদ হয়ে গেছে। খারাপ বলে নেবেন না, যদি এই সমস্ত ঘুটে করোনোর বেটাগুলোকে যদি আমরা শয়তান বলি, মুনাফিক বলি, ইসলামের গাদ্দার বলি, কিছু কিছু মানুষের আবার বুকে ব্যথা লাগা, এত বড় আলেমকে মুনাফিক বললো, ঠিক না বেটি? বলে না, বলে না ভাই? বলেন তো, পৃথিবীর জমিনে সব থেকে নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় আলেম কে ছিল? কে ছিল? সকলে মিলে বলে কে? আজাজেল। ভালো করে বুঝবেন, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের ইমাম। পৃথিবীর জমিন থেকে নিয়ে সাতবক আসমান পর্যন্ত এমন কোন জায়গা নাই যে আল্লাহকে পাবে বলে আল্লাহকে ভালোবেসে কপাল ঠোকেনি। একটা
অহংকার, একটা তাকাব্বুর, একটা কথার জন্য আল্লাহকে ইবলিস বানিয়ে দিলেন, ঠিক না বেটা? এই সিজদা কর কাকে? আদমকে। সবাই সিজদা করেছে, আজাজিল সিজদা করেনি, ইবলিস শয়তান হয়ে গেল। কই ওকে তো ইবলিস শয়তান বলার সময় আপনাদের বুকে ব্যথা লাগে না? আপনাদের কষ্ট হয় না? আর আজকে যে বেটা হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে, তাকে যদি আমরা মুনাফিক বলি, গাদ্দার বলি, তাকে যদি কোমরে লাঠি মেরে ফেলে দিই বলি, আপনাদের বুকে ব্যথা লেগে যায়, ঠিক না বেটি? কদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন কি জানি না, একজন মৌলবী এই জান্নাতের বাগানটা কায়েম হয়েছে। ভাই আপনারা কার মুরিদ? দাদা পীরের মুরিদ। এই জান্নাতের বাগানটা পেয়েছে কার ওসিলায়? সকলে মিলে বলবেন, দাদা পীরের ওসিলায় শুধু জান্নাতের বাগান পাইনি। এই মুসলমান, আজকে বাংলার ইপার বাংলা ওপার বাংলার মুসলমান আমরা টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি। আজকে আমরা মুসলমান, নামের আগে মুহাম্মদ লিখতে শিখেছি, মেয়েরা নামের আগে মুসাম্মাদ লিখতে শিখেছে, মেয়েরা বোরকা পেয়েছে। এটা আমি বলছি না, দাদা পীরের সিলসিলার আলেম আমরা বলছি না। এটা যারা দাঁড়িয়ে সালাম পাঠ করে না, যারা দাদা পীরের সিলসিলাকে ছোট করে, তাদের মুখের কথা। আজকে এতগুলো জিনিস আমরা পেয়েছি একমাত্র ফুরফুরার পীর আবু বকর ওসিলায়, ঠিক না বেটি? এটা আমি বলছি না, ওই বর্তমানের কয়েকজন মৌলবীর কথা বলছি। আজ তারা দাদা পীরের সিলসিলা মতে জান্নাতের বাগানে এসেছে। ভাই বসে বসে গল্প করেছে আর সবাই দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে, ঠিক না বেটা? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন হয়তো। ভাই ওই সময় ওই মৌলবী অনেক কথা বলেছিল, রাসূল পাকের সামনে গুস্তাখি করেছিল, করতে করতে বলেছিল আমরা রাসূল পাকের নামটা নিয়ে কি করি? চুমা দিয়ে চোখে বুলাই না। ওই মৌলবী বলছে তোমরা রাসূল পাকের ভালোবাসায় চোখে হাত বুলোবে, মুখ বুলোবে। ভাই খারাপ কথা, তবু বুঝাবার জন্য বলছি। ওই মাওলানা বলছে যে তোমরা চোখে মুখে পুদে বুলোবে, সেটা তোমার কাছে ব্যাপার, আমার কাছে হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম যে আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আমি ওই স্টেজে থাকতাম ওই সমস্ত মৌলবীদের কোমরে লাঠি মেরে ফেলে দিতাম। ঠিক বলেছি না ভুল বলেছি? কিছু কিছু মৌলানার বুকে ব্যথা লেগে গেছে। আহারে, পীরের বেটা হয়ে এই রকম কথা বললো, যে হালালকে হারাম বলে, যে মুস্তাহাব মুস্তাহাসানকে হারাম বলে, তার ঈমান আছে? এই জোরে বলে আছে? নাই। এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে ভাই। কারণ 1000 বস্তা আলু পচাতে ক বস্তা আলু দরকার? পচা আলু। এই জোরে বলে একটা পচা আলু ঢুকিয়ে দেন, সময় নেবে, সমস্ত আলুগুলোকে পানি করে ছাড়বে, ঠিক না বেটা? নিজেরা তো জাহান্নামে যাবে, নিজেরা তো পচেছে, তার সাথে সাথে আমাকে আপনাকে পচিয়ে আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবার পরিকল্পনা শুরু করেছে। তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। দ্বিতীয় নাম্বার, আমাদের সমাজে আর এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, খেয়েছে মুসলমানের ঘরে, জন্ম নিয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কুরআনের ঘরে, লালন পালন হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর আদর্শ, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কুরআনের পক্ষে না, মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, দরুদের ঘরে জন্ম নিয়ে দরুদের পক্ষে না, নামাজীর ঘরে জন্ম নিয়ে মসজিদের পক্ষে না, ঠিক না বেটা? আছে না নাই? এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো। জন্মটা হয়েছে মুসলমান,
সাইনবোর্ড আছে মুসলমান, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কোরআনের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার চরিত্র, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেটা? এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান ভাই। মাঝে মাঝে দেখবেন ওই কাগের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম বলেন? যে কোকিল, কাক তা দেয় না, যে কাক তা দেয়, বাচ্চা ফোটে না, ফোটে। কাক কখন বুঝতে পারি আমার বাচ্চা না? ওদিকে যখন চারটে বাচ্চা দিন কি দিন মোটা সুটা হচ্ছে, এদিকে দুটো বাচ্চা রুগা। কাক চিন্তা করে আল্লাহ সবাইকে সমান খাওয়াচ্ছে, এই দুটো বাচ্চা রুগা, ওরা চারজন মোটা, ওদেরকে কম খাইয়ে কোকিলের বাচ্চাগুলোকে বেশি করে খাওয়ায় যাতে মোটা সুটা হয়, যত খাওয়াই তত রুগা। কাক চিন্তা করে আল্লাহ এই আমার কেমন বাচ্চা বাচ্চা। কাক কখন বুঝতে পারে এই আমার বাচ্চা না? এই জোরে বলে কখন? যখন বলিটা ফুটে যায়। কোকিলের বাচ্চা যখন বলিটা ফুটে যায়, কাক চিন্তা করে আল্লাহ এতদিন তা দিলাম, বাচ্চা ফুটলো, খাওয়ালাম, আমার বাচ্চাগুলোকে কম খাইয়ে একে বেশি বেশি খাইয়েছি, এখন দেখছি ভাষা আলাদা, এই আমার বাচ্চা না। কাকের মাথা গরম হয়ে যায়, ঠুকরে ঠুকরে কোকিলের বাচ্চাগুলোকে লাথি মেরে বাসা থেকে ফেলে দেয়। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না, সময় এসে গেছে আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে, নামটা আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কোরআনের ঘরে, নামাজের ঘরে, কালেমা পড়নেওয়ালার ঘরে। কিন্তু বড় হবার পরে আচার আচরণ ব্যবহার ভাষাটা আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কোরআনের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেটা? তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব ওই সমস্ত ফিতনাবাজদের পাতা জাল থেকে আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আশার বসা আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটা? তবে এই জলসায় আমার মনে আছে গতবার এসেছিলাম আর তার বেশ কয়েক বছর আগে এসেছিলাম, আজকে নিয়ে এই গ্রামে তিনবার আসলাম, কি ঠিক না বেটা? তিনবার আসলাম। তবে ভাই জানি না আপনার গ্রামে এসেছি দাদা পীরের আওলাদ, কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছি দাদা পীরের আওলাদ, আপনার পীর ভাই দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে দুটো কথা বলার আগে আমার প্রত্যেকটা জায়গায় আমার অভ্যাস কিছু কথা বলার আগে প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব। আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন, এই মুসলমান কার ভালোবাসায়? সকলে মিলে বলে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়। ভালোবাসেন আপনারা? সকলে মিলে বলেন কে ভালোবাসেন কে বাসেন না বুঝতে পারলাম না, কারণ অনেকে আওয়াজ দিলেন অনেকে দিলেন না, জবানটা বন্ধ রাখলেন। সকলে মিলে বলেন না কার ভালোবাসায়? তাও অনেক জবান বন্ধ। একটু যাচাই করতে চাইছে, কষ্ট দিচ্ছে। কজন আছেন আল্লাহ আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকে বেশি পিয়ার করে, বেশি মহব্বত করে, রাতের ঘুম হারাম করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছে? একটু কষ্ট দিচ্ছে, আমার সঙ্গে হাতটা উঁচা করে দেখান তো দেখি। আর্ধেক ভালোবাসে পুরো হাত তোলে, মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, ভালোবাসার পক্ষে সত্যের হাত তুললেন। এই সকলে মিলে বলে যে ঠিক বলছেন, ভুল বললেন, মিথ্যা মিথ্যা কথা বললেন।
অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ এত বড় সাহস, রাতের ঘুম হারাম করে কাজ কাম ত্যাগ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই ঠান্ডায় জড়সড় হয়ে বসে আছি, আর আজকে বেটা বলে কিনা আল্লাহ রাসূলকে ভালোবাসি না। রেখে দেন আপনার মতো ভালোবাসা। আপনি আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসেন, কতটা পিয়ার করেন, লজ্জা করে না? আজকে আমার আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে গলাবাজি করে হাত উঁচা করে বললেন আল্লাহ রাসূলকে ভালোবাসি, কচু পুরা ভালোবাসেন। এই মুসলমান, যদি আপনার এই হাতটা আল্লাহ পাকের পক্ষে রাসূল পাকের পক্ষে হতো, তাহলে এই হাত দিয়ে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে আমি আপনি জবে কুরবানি করে বেড়াতে পারতাম। শুধু তাই নয়, এই হাত দিয়ে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, এক বিঘে দু বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য, একটু আরাম আয়েশের জন্য শরীয়তের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে বিক্রি নিলাম করে বেড়াতে পারতাম। আজকে আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, লজ্জা করা দরকার। আপনার পাড়ার মসজিদ গুলো কাঁদছে, মুসল্লি নাই। পাড়ার মাদ্রাসা গুলো কাঁদছে, ছাত্র নাই। বাড়িতে বাড়িতে নামাজের পাঠগুলো পড়ে আছে, নামাজি নাই। বাড়িতে বাড়িতে তাসবিহ গুলো পড়ে আছে, পুণ্যওয়ালা নাই। আজকে হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। কতটা ভালোবাসে বলে? পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদ গুলোতে গেলে দেখা যাবে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেটি? মুসল্লি পাওয়া যায় না। মাদ্রাসা গুলোতে গেলে দেখা যাবে ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য মুসলমানের বাচ্চারা সেখানে ভর্তি হয় না। বাড়িতে বাড়িতে নামাজের পাঠগুলো পড়ে আছে, নামাজি নাই, তাসবিহগুলো পড়ে আছে, পুণ্যওয়ালা না। আর আজকে হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। ভাই কতটা? আজকে রাসূল আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআনকে আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে। রাসূল পাকের দান দান মুবারক শহীদ হয়েছে। সাহাবা হুজুরগণেরা নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন। আজকে সেই কোরআন পাক আমার আপনার প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে, ঠিক না বেটা? বলতে পারেন কোরআন পাক কার বাড়িতে নাই? কেউ আছেন যে ভাই সাহেব আমার বাড়িতে কোরআন পাক নাই, একটু হাত তুলবেন। তাহলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে কোরআন পাক গুলো পড়ে আছে, আর কাটার মাথায় কোরআন পাক পড়ে আছে। ওই পুকার খোরাক হয়ে যাচ্ছে, আরশোলা বাসা বাঁধছে, টিকটিকি বাসা বাঁধছে। এই মুসলমান, যদি আপনার হাতটা যদি সত্যিকারে আল্লাহ পাকের পক্ষে হতো, তাহলে আপনার বাড়িতে কোরআন পাক গুলোকে অপমান অপদস্থ করতে পারতেন না। পকেটে স্মার্ট মোবাইল আছে, সারা দিনে 10 বার 15 বার জামাই মুছছেন, গেঞ্জিতে মুছছেন, থুতু দিয়ে পালিশ করছেন, ঠিক না বেটি? টেলিভিশনটাকে সারা দিনে 3 বার 4 বার পালিশ করছেন, আর বছরে একবার কোরআন পাকটার উপর নজর গেল না। কজন আছেন ভাই? 6 মাস বাদ দিলাম, বছরে একবার আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকটাকে তিলাওয়াত করেছেন। কেউ আছে? জানি না এই জান্নাতের বাগানে বসে রাতের ঘুমটা হারাম করে আপনারা কতটুকু নেকি পাবেন ভাই বলতে পারবো না। বাস্তব বলছি, কতটুকু নেকি পাবেন বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো 100-র মধ্যে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাক আপনি আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকটাকে ভালোবেসে কোরআন পাক তেলাওয়াত করতে পারেন না। এ মুসলমান, কোরআন পাকটার উপরে লাইনে লাইনে আপনি আগুনটাকে বুলিয়ে বুলিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আপনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনে লাইনে চোখ বুলিয়ে বুলিয়ে যাবেন কোরআন পাকটাকে ভালোবেসে, কোরআন পাককে মহব্বত করে, আল্লাহ পাককে প্যার করে। এ মুসলমান, এক খতম কোরআন পাক হাফেজ সাহেব তেলাওয়াত করবেন, যার নেকিটা পাবে আপনি কোরআন পাককে সম্মান করে ইজ্জত করে যদি লাইনে লাইনে চোখটাকে বুলিয়ে বুলিয়ে কোরআন পাক শেষ করেন, আল্লাহ পাক আপনার নেকির আমলনামায় একটা কোরআন পাক খতমের সওয়াব দান করবেন। কিন্তু আজ
সেই কোরআন পাকটাকে অপমান অপদস্থ করছি আর আওয়াজ দিয়ে বলি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, খারাপ মনে নেবেন না, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে যদি আসতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান, দুমুকো মার্কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। এক দেড় বছর আগে ভাই আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন, ওয়াসিম রেজভি নাম শুনেছেন? কোরআন পাকের ভুল ধরেছিল, সুপ্রিম কোর্টে সংশোধনের জন্য এফআইআর করতে গিয়েছিল। কার ভুল ধরে ভাই? আল্লাহ পাকের ভুল, ঠিক না বেটি? আল্লাহ পাকের ভুল ধরে সুপ্রিম কোর্টে এফআইআর করতে গিয়েছিল। সুপ্রিম কোর্ট কোমরে লাথি মেরে বার করে দিয়েছে, 50,000 টাকা জরিমানা করেছে। বেটা থাকতে না পেরে, সহ্য না করতে পেরে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম কবুল করেছিল, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। যদি আপনি আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের আইন কানুন বিধানের পক্ষে কমপ্লিট থাকতে না পারেন, ভালো না লাগে, এই মুসলমান সাইনবোর্ডটাকে ফেলে দেন, নামটাকে বাদ দিয়ে দেন, এই ওয়াসিম রেজভির মতো সরে যান। আমার আপনার মতো দুমুকো মার্কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। খারাপ মনে নেবেন না। আজ মাওলানা সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করছে ভাই? গাছের পাতা পুকুরে পড়লে এই কথা বলে কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর এই গাছের পাতা যদি অর্ধেকটা ডাঙায় আর অর্ধেকটা পানিতে পড়ে কি হবে? হ্যাঁ ভাই কি হবে বলে? রাগ করছেন নাকি আমার উপরে ভাই? কি হবে? বাঘ কুমির হবে না, বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, না ঘাড়কা না ঘাটকা। এই দুমুখো যারা আছে, না মুসলমানের মরা, না বেঈমানের মরা, না মুমিনের মরা, না কাফেরের মরা, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। আজকে আমাদের সমাজে ভাই হয়ে গেছে, নামাজে পড়ছে মদ খাচ্ছে, নামাজ পড়ছে গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে তালি খাচ্ছে, নামাজ পড়ছে সুদ খাচ্ছে, নামাজ পড়ছে লটারি খেলছে, নামাজ পড়ছে পরে ঝেড়ে খাচ্ছে, নামাজ পড়ছে জরিমানা করে খাচ্ছে, নামাজ পড়ছে দোকান লুটে খাচ্ছে। রমজান মাসে রোজা রেখেছে, আপনার মিথ্যা কথা বলছে। রমজান মাসে রোজা রেখেছে, আপনার দাড়ি পাল্লার মাল কম বেশি করছে। আছে না নাই? আছে না নাই? এরা কম কম মুসলমান, জোরে বলে দুমুখো মার্কা মুসলমান। এই মুসলমানের আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, আমার রাসূলের প্রয়োজন নাই। এটা আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন। একটু বলে অন্যদিকে যাব। আল্লাহ নবী দয়া নবী নবী আমার একদিন সাহাবা হুজুরদের নিয়ে আলাপ আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে রাসূল আমার বলে উঠলেন, আমার সাহাবা আমি রাসূল একটু পাহাড়ি উপত্যকায় যাব। কেন হুজুর? বাবা জানো না, ওই পাহাড়ি উপত্যকায় একদিন বীর পালোয়ান বসবাস করে, তার আন্ডারে শত শত মানুষ কাজ কাম করে। ওই মানুষটাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যাব। আমি ওর কাছে কলেমার দাওয়াত নিয়ে যাব, ইসলামের দাওয়াত নিয়ে যাব। যদি ওই বীর পালোয়ান ইসলাম ধর্ম কবুল করে, তাহলে ওর সাথে সাথে ওর সাথীরাও আমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আমাকে নবী বলে গ্রহণ করে নেবে। সাহাবারা বলে, হুজুর আমরা যেতে দেব না। কেন বাবা? না হুজুর আমরা যেতে দেব না। রাসূল আমার জিজ্ঞাসা করলেন, গেলে অসুবিধা কি আছে? না হুজুর ও একজন বীর পালোয়ান, আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে, কতল করে ফেলবে, আমরা যেতে দেব না, আমরা যেতে দেব না। রাসূল আমার খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন।
একদিন রাসূল আমার সাহাবাদের চোখ এড়িয়ে নুকিয়ে নুকিয়ে পাহাড়ি উপত্যকায় চলে গেলেন। কার কাছে? কার কাছে? কাফের মুশরিক বেঈমান বেদিনের কাছে। কলেমার দাওয়াত নিয়ে গেলেন, কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, ইতিমে নবী আমার